হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব মাই অকওয়ার্ড সেনপাইয়ের 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কানাওয়া সেনপাইকে দেখতে পাই যে তার জুনিয়র কামেগাওয়ার কাছে ইশারায় মোবাইল ফোনটা চাইছিল, কিন্তু আমাদের সেনপাই তো সরাসরি কিছু বলতেই পারে না। ওর এই লাজুক আর অদ্ভুত স্বভাবটাই তো এই অ্যানিমের আসল মজা। বেচারা কামেগাওয়া কিছুই বুঝতে পারছিল না যে সেনপাই আসলে কি বলতে চাইছে। শেষে সেনপাই আর ধৈর্য রাখতে না পেরে রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি তোমার কাছে মোবাইলটা চাইছি। এই ধমক খেয়ে কামেগাওয়া বেচারা একদম ভয় পেয়ে যায় আর বলে, সরি ম্যাম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এখানে কানাওয়া সেনপাই আসলে রেগে যায়নি, বরং ও খুব বেশি নার্ভাস আর বিব্রত হয়ে গিয়েছিল। আর যখনই ও এমন পরিস্থিতিতে পড়ে তখনই ওর গলা দিয়ে জোরে আওয়াজ বেরিয়ে আসে। অন্যদিকে কামেগাওয়া ভয় পেলেও সেনপাইয়েরই স্বভাবটা লক্ষ্য করতে শুরু করেছে। পরে কামেগাওয়া যখন ড্রিঙ্ক করছিল তখন ওদের কলিগ মিও ওর কাছে আসে। মিও বলে, শুনলাম সেনপাই নাকি তোমার উপর খুব চিৎকার করেছে। কামেগাওয়া মুচকি হেসে জবাব দেয়, আরে ওটা তেমন কিছু না। আর এখানে কামেগাওয়ার চরিত্রের গভীরতা বোঝা যায়। ও সেনপাইয়ের রাগের পেছনের কারণটা বুঝতে শুরু করেছে। ও মিওকে বলে, আমি খেয়াল করেছি সেনপাই যখন খুব বেশি নার্ভাস হয়ে যায় তখনই ওর গলা চড়ে যায়। এই কথাটা বলে কামেগাওয়া সেখান থেকে চলে যায় আর মিও বেচারি কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কানাওয়া আর কামেগাওয়া একসাথে কাজ করছে, কিন্তু কামেগাওয়া খুব অন্যমনস্ক ছিল কারণ ওর ফোনে বারবার নোটিফিকেশন আসছিল। এটা দেখে কানাওয়া কৌতূহল বশত জিজ্ঞেস করে, কার মেসেজ আসছে বারবার? কামেগাওয়া জানায় যে ওর বাবা মা মেসেজ করছেন। ও বলে, আমি ওদের বলে দিয়েছি যে কাজের সময় আমি রিপ্লাই দিতে পারি না। এটা শুনে সেনপাই একটা মিষ্টি মন্তব্য করে, তোমার বাবা মা তোমাকে এখনো অনেক ছোট ভাবেন তাই না? মানে ওরা তোমার অনেক খেয়াল রাখেন তাই মেসেজ করেন। এই কথা বলার পরেই কানাওয়া মনে মনে আফসোস করতে থাকে। ও ভাবে, ইস, আমি আবারও এমন ভাবে কথা বললাম, আর একটু ভালোভাবে তো বলতেই পারতাম। আসলে সেনপাই সবসময় কামেগাওয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চায়, কিন্তু ওর লাজুক স্বভাবের জন্য প্রতিবারই গন্ডগোল করে ফেলে। এরপর কানাওয়ার নজর হঠাৎ করে কামেগাওয়ার ফোনটার উপর পড়ে আর দেখে যে ওর বাবা মা ওকে আদর করে ইউ চ্যান বলে ডাকে। নামটা পেয়ে সেনপাইও ওকে মজা করে ইউ চ্যান বলে ডাকতে শুরু করে আর ওর পেছনে লাগে। বেচারা কামেগাওয়ার লজ্জায় লাল হয়ে যায়। এরপর ওরা কথা বলতে বলতে জানতে পারে যে কামেগাওয়া আসলে একা থাকে কারণ ওর বাবা মা ওকে দিয়ে বাড়ির সব কাজ করায়, যেমন রান্না বান্না আর পরিষ্কার পরিচ্ছন্ন। সেনপাই মজা করে আবার বলে, ও এই ব্যাপার তাহলে ইউ চ্যান। আর আমাদের কামেগাওয়া আবারও লজ্জায় গুটিয়ে যায়, মানে মেয়েটা তখন ওকে নিয়ে মজাই করতে থাকে। এরপরের দৃশ্যে আমরা কানাওয়া সেনপাইকে ওর বাড়িতে দেখতে পাই। ও এখানে একাই থাকে। প্রথমে ওর একা থাকতে বিরক্ত লাগলেও পরক্ষণীয় ভাবে একা থাকার একটা সুবিধাও তো আছে, যা ইচ্ছা তাই খাওয়া যায়। এই ভেবেও খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর সে খেয়াল করে বাড়িতে খাবার নেই, কিন্তু রান্না করতেও ইচ্ছে করছে না, তাইও খাবার কেনার জন্য একটা কনভিনিতে যায়। কিন্তু ওর ভাগ্যটাই খারাপ, যেই না ওর পছন্দের জিনিসের দিকে হাত বাড়িয়েছে, যেটা আবার লিমিটেড অফারে ছিল, ঠিক তখনই সেখানে কামেগাওয়া এসে হাজির হয়। ওকে দেখে সেনপাইয়ের তো মাথায় হাত। কামেগাওয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, সেনপাই আপনি এখানে? কানাওয়া কোনো মতে নিজেকে সামলে নেয়। কামেগাওয়া জানায় যে ও আসলে বাবা মার সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ওরা ঘুরতে চলে গেছে, তাই ও নিজেই বাজার করতে এসেছে। এই সিনটা খুব মজার। সেনপাই জাঙ্ক ফুড কিনতে এসেছিল, কিন্তু কামেগাওয়ার সামনে ধরা পড়ে যাওয়ায় ওকে এখন ভালো সাজার অভিনয় করতে হবে। ওরা যখন কথা বলছিল তখন ওদের পাশে একটা কাপলকে কেনাকাটা করতে দেখা যায়। ওদের দেখে কানাওয়া মনে মনে ভাবে, ইস, ওদের দেখে কি ভালো লাগছে, আমার খুব জেলাস ফিল হচ্ছে। আর অন্যদিকে কামেগাওয়াও ভাবে, যদি আমিও সেনপাইয়ের সাথে এরকম একটা কাপলের মতো দেখতে হতাম। দুজনের মনেই একে অপরের জন্য অনুভূতি জন্মাচ্ছে, কিন্তু কেউই প্রকাশ করতে পারছে না। শেষে যখন কামেগাওয়া জিজ্ঞেস করে যে সেনপাই কি কিনতে এসেছে, তখন বেচারি সেনপাই অনিচ্ছা সত্ত্বেও বলে যে ও সবজি কিনতে এসেছে। আর সে মনে মনে ভাবে, ধুর, এই কামেগাওয়ার জন্য লিমিটেড অফারটা নিতে পারলাম না। যাই হোক, পরের দিন অফিসে একটা প্রেজেন্টেশনের পর কানাওয়া কামেগাওয়ার কাছে ক্ষমা চাইতে যায়, কারণ পুরো প্রেজেন্টেশনটা কামেগাওয়া একাই বানিয়েছিল। কামেগাওয়া যখন ওকে বলছিল যে আরে এটা কোনো সমস্যা নেই, তখনই ওর নজর সেনপাইয়ের হাতের দিকে যায়। ও দেখে সেনপাইয়ের হাতে অনেকগুলো ছোট ছোট কাটা দাগ। ও চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, সেনপাই আপনার হাতে এগুলো কিভাবে লাগলো? সেনপাই জানায় যে কাগজ কাটার সময় কেটে গেছে, আর এটা তেমন কিছু না। ঠিক তখনই কানাওয়ার মায়ের ফোন আসে। ও ভাবে, মা এখন কেন ফোন করলো? ও ফোনটা কেটে দেওয়ার কথা ভাবলেও
ওর নিজেরই বলা কথাটা মনে পড়ে যায়, যেটা ও কামেগাওয়াকে বলেছিল, তোমার বাবা মা তোমার চিন্তা করেন তাই ফোন করেন। এই ভেবে ও কামেগাওয়াকে বাকি কাজটা দেখতে বলে নিজে কথা বলতে চলে যায়। ওর মা ফোনে বকবক শুরু করলে ও রেগে গিয়ে বলে, তোমাকে না বলেছি কাজের সময় ফোন করবে না? তখন ওর মা আসল কারণটা জানান। তিনি বলেন, তুই সেদিন ইউকাতা পড়ার কথা জিজ্ঞেস করছিলি, তাই ভাবলাম জিজ্ঞেস করি তোর কোনো বয়ফ্রেন্ড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে চিন্তা করিস না, অ্যারেঞ্জড ম্যারেজের অপশন তো আছেই। এই কথা শুনে কানাওয়া নিজেকে সামলাতে পারে না আর হুট করে রেগে গিয়ে বলে ফেলে, তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। আর এই বলে ও ফোনটা কেটে দেয়। কিন্তু ফোন কেটেই ও দেখে ওর পেছনে কামেগাওয়া দাঁড়িয়ে আছে। কামেগাওয়া ওকে কাজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এসেছিল, কিন্তু সেনপাইয়ের বলা শেষ কথাটা ও শুনে ফেলে, মানে আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে এই কথাটা শুনে ফেলে। তখন দুজনের মধ্যে একটা মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কামেগাওয়ার মুখটা তখন একদম উদাস হয়ে যায়। সে মনে মনে ভাবে, তাহলে কি আমার সেনপাই কারোর সাথে ডেট করছে? আর তোমরা কি জানো, এই মিথ্যাটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একটা ছোট মিথ্যা ঢাকতে গিয়ে সেনপাই এখন আরো বড় সমস্যায় পড়তে চলেছে। কানাওয়া তখন মনে মনে ভাবে, আরে আর আমি আমার জুনিয়রের সামনে এটা কি বলে ফেললাম। সেনপাই যখন লজ্জায় জর্জরিত, ঠিক তখনই ওর মার ফোন আবার আসে। কানাওয়ার মা ওকে যা বলেন তা শুনে সেনপাই ও পায়ের তলার মাটি সরে যায়। ওর মা বলেন, আমি তোকে আসল কথাটা বলতেই ভুলে গেছি, আমি এখন তোর বাড়ির দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আর আমি তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা না করে ফিরছি না। এই কথা শুনে সেনপাইয়ের তো প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়। কামেগাওয়া ওর অবস্থা দেখে জিজ্ঞেস করে, সেনপাই আপনি ঠিক আছেন তো? কানাওয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমার মা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর ও আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। কামেগাওয়া বলে, এতে সমস্যার কি আছে, এটা তো ভালো কথা। তখন সেনপাই প্রায় কেঁদে ফেলে আর লজ্জায় বলে, আসল সত্যিটা হচ্ছে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই কথা শোনার পর কামেগাওয়ার মনে যেন লাড্ডু ফুটতে শুরু করে। ও যে মনে মনে সেনপাইকে পছন্দ করে, তাই সেনপাইয়ের কোনো বয়ফ্রেন্ড নেই জেনে ও ভেতরে ভেতরে খুব খুশি হয়। এরপর কামেগাওয়া অনেক সাহস জুগিয়ে ইতস্তত করে বলে, সেনপাই যদি আপনি চান তাহলে আমি আপনার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে পারি। এরপর আমরা দেখি রাতেও ওরা অফিসে বসে নকল বয়ফ্রেন্ড সাজার প্রস্তুতি নিচ্ছে। কানাওয়া কামেগাওয়াকে সব শিখিয়ে দিচ্ছে, যেমন ওদের ডেটিং মাত্র 1 সপ্তাহ আগে শুরু হয়েছে। কামেগাওয়া বুদ্ধি করে বলে, 1 সপ্তাহ খুব কম শোনায়, আমি বরং কয়েক মাস বলবো। ওরা ঠিক করে যে ওদের দুজনেরই হবি হলো গেমিং, যাতে মায়ের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। পরের দিন ওরা একটা ক্যাফেতে কানাওয়ার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে কানাওয়ার মা সেখানে আসেন, আর এসেই তিনি কামেগাওয়াকে দেখে বলেন, অবশেষে আমার মেয়ের বয়ফ্রেন্ড হলো, আর তুমি তো দেখতে বেশ কিউট। এখানে একটা মজার ঘটনা ঘটে। কামেগাওয়া প্রথমে কানাওয়ার মাকে দেখে বলে, আপনি কি কানাওয়ার সিস্টার? পাশ থেকে কানাওয়া বলে, না। কামেগাওয়া আবার বলে, তাহলে মনে হয় কানাওয়ার কাজিন। তখনই সেনপাই রেগে গিয়ে বলে, আরে না বোকা, এটা আমার মা। মানে সেনপাইয়ের মা এতটা কিউট যে বেচারা কামেগাওয়ার মন মানতেই চাইছে না যে এটা কানাওয়ার মা। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও, কে বেশি কিউট, কানাওয়া নাকি কানাওয়ার মা? যাই হোক, এরপর মায়ের প্রশ্ন করা শুরু হয়। তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আমার মেয়ের মধ্যে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ? এটা শুনে দুজনেই থতমত খেয়ে যায়, কারণ এই প্রশ্নের জন্য তো ওরা কোনো প্রস্তুতিই নেয়নি। কানাওয়া ভয়ে প্রায় শেষ। কামেগাওয়া কিছু একটা বলতে গিয়ে প্রায় সেনপাই বলেই ফেলছিল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়ে কানাওয়ার নাম নেয়। ঠিক তখনই কানাওয়ার অফিস থেকে একটা ফোন আসে আর ওকে একটু বাইরে যেতে হয়। এরপর কানাওয়া চলে যাওয়ার পর ওর মা কামেগাওয়ার সাথে একা কথা বলতে শুরু করেন। তিনি বলেন, আমি জানি আমার মেয়েটা একটু অদ্ভুত, ও আসলে খুব ইন্ট্রোভার্ট। এরপর তিনি কামেগাওয়াকে কানাওয়ার ছোটবেলার একটা গল্প শোনান। স্কুলে কানাওয়া খুব ভালো ছাত্রী হওয়ায় ওকে ক্লাস মনিটর বানানো হয়েছিল। একদিন খেলাধুলার সময় ওর এক সহপাঠী আঘাত পায়, তখন কানাওয়া পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয় আর সবাইকে চিৎকার করে শান্ত করে পরিস্থিতি সামলে দেয়। কানাওয়ার মা আরো বলেন, সেই দিনের পর থেকে সবাই ওকে ভয় পেতে শুরু করে, কিন্তু আসলে ও শুধু ওর বন্ধুকে সাহায্য করতে চেয়েছিল। ও বাইরে থেকে কঠোর সাজার অভিনয় করলেও ভেতরটা ওর খুব নরম। ওকে বোঝা একটু কঠিন, কিন্তু দয়া করে ওকে ঘৃণা করো না। এই কথাগুলো শুনে কামেগাওয়ার মনে সেনপাইয়ের জন্য সম্মান আর ভালোবাসা দুটোই বেড়ে যায়। ও বলে, আমি সেনপাইকে কখনো ঘৃণা করতে পারবো না, আমি জানি উনি আমার ভালোর জন্যই কঠোর হন, উনি আসলে খুবই কাইন্ড। এই কথা শুনে কানাওয়ার মা খুব খুশি হন, কিন্তু এরপরই তিনি আসল বোমাটা ফাটান। তিনি বলেন, যাই হোক তুমি তোর অরিজিনাল বয়ফ্রেন্ড নও, তাই না? কামেগাওয়া কিছুক্ষণ চুপ করে থাকে। কানাওয়ার মা বলেন, যখন তুমি ওকে সেনপাই বলেছিলে আমি তখনই বুঝে গিয়েছিলাম, কিন্তু এটা জেনে আমার খুব ভালো লাগলো যে ওর পাশে তোমার মতো একজন মানুষ আছে। এরপর যখন মা চলে যাচ্ছিলেন তিনি কামেগাওয়ার কানে কানে কিছু একটা বলেন যা আমরা শুনতে পাই না। এপিসোডের শেষে আমরা দেখি কানাওয়া এই সাহায্যের জন্য কামেগাওয়াকে ট্রিট দিতে নিয়ে যায়। ওদের খাবার এলে কামেগাওয়া দেখে যে কানাওয়া টমেটো একদমই খাচ্ছে না।
তখন কামেগাওয়ার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ও বলে, সেনপাই, আপনার কাট বলার মানে হলো খেতে পারবো না, তাই না? সেই জন্যই আপনি আই কাট টমেটোস বলেছিলেন, যার মানে আপনি টমেটো খেতে পছন্দ করেন না। মানে কামেগাওয়া এখন সেনপাইকে এতটাই বুঝতে শুরু করেছে যে ওর বলা অদ্ভুত কথার মানেও ধরে ফেলছে। এটা শুনে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায়। ও কামেগাওয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার মা তোমাকে সেদিন কি বলেছিল? সত্যি সত্যি বলবে কিন্তু। কামেগাওয়া মুচকি হেসে বলে, সেটা তো একটা সিক্রেট, আমি আপনাকে বলতে পারবো না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কানাওয়ার মা কামেগাওয়াকে বলেছিলেন, যখন ও তোমার সাথে ওর এই গোপন ভাষায় কথা বলে তার মানে হলো ও তোমাকে অনেক বেশি বিশ্বাস করে। এদিকে কানাওয়া কিছুতেই জানতে পারে না যে তার মা সেদিন কামেগাওয়া কানে ফিসফিস করে কি বলেছিল, আর এটা জানার জন্য সে কামেগাওয়ার সাথে খুনসুটি করতে শুরু করে। আর এই মিষ্টি ঝগড়ার সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের এপিসোড। কামেগাওয়া আর সেনপাইয়ের এই অদ্ভুত কিন্তু মিষ্টি সম্পর্কটা এখন কোন দিকে মোড় নেবে? কামেগাওয়া কি কখনো নিজের মনের কথা সেনপাইকে বলতে পারবে? তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।